নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর শোনা যাচ্ছে যে আজকের আপনারা জানেন যে গতকাল রাত্রিবেলা পাকিস্তান থেকে যে ধরনের মিসাইল ফায়ার করা হয়েছিল ভারতের প্রায় 15খানা শহরকে কেন্দ্র করে, প্রত্যেকটাকে কিন্তু ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্ট করেছে। এবং এই মুহূর্তে যে খবরটি পাওয়া যাচ্ছে যে আবারও পাকিস্তান ভারতের জম্মু এবং ভারতের আখনুর সেক্টরে কিন্তু আবার তারা ড্রোন দিয়ে আক্রমণ করেছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তো আজকের এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই ভারত সরকারের তরফ থেকে প্রতিদিনই কোনো না কোনো মিটিং করা হচ্ছিল যে কি হবে। কিন্তু আপনারা এর মধ্যেই জেনে গেছেন যে পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে কিন্তু ভারতের বায়ুসেনা এবং ভারতের মিসাইল কিন্তু সেখানে ফায়ার করেছে। এবং এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে পাকিস্তান যতই বলুক না কেন প্রায় 70 থেকে 75 জন লোক মারা গেছে, কিন্তু সূত্র মতে জানা যাচ্ছে প্রায় 1500-র বেশি জঙ্গি এবং জঙ্গি সংগঠনের যারা জড়িত তারা কিন্তু প্রত্যেকেই এই ভারতের মিসাইল অ্যাটাকে কিন্তু মারা গেছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা এতদিন পর্যন্ত ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে কিন্তু বোমা বর্ষণ শুরু করেছিল বা বোমা ফেলে এসেছিল। আপনারা জানেন যে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে। কিন্তু ঘটনা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর কিন্তু একটা ডিসপিউটেড ল্যান্ড, সেখানে ভারত এবং পাকিস্তান তারা দুজনেই তাদের এলাকা বলে দাবি করে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সেটি এতদিন পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরের যে বর্ডার সেটিকে কিন্তু লাইন অফ কন্ট্রোল বলা হয়, কিন্তু ভারত এবার পাকিস্তানের ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে পাঞ্জাবের যে লাহোর ক্রস করে আপনারা জানেন যে ভাওয়ালপুরে কিন্তু আক্রমণ করেছে। এবং সেখানে হাফিজ সঈদের থেকে শুরু করে জৈশে মোহাম্মদের যে বড় বড় জঙ্গি শিবির সেগুলো কিন্তু কার্যত ধ্বংস হয়ে গেছে। যেটা পাকিস্তান পর্যন্ত কল্পনা করতে পারিনি যে ভারত পাঞ্জাবের ভেতরে গিয়ে কিন্তু আক্রমণ শানাবে। এবং এটি কিন্তু পাকিস্তানের একেবারে দুর্বল জায়গায় আঘাত করেছে, যেটা কিনা এখনো পর্যন্ত ভারত স্বাধীনতার পর থেকে পাকিস্তানের ভেতরে এতটা ভেতরে গিয়ে আক্রমণ করায় এটা কিন্তু এক কথায় অবিস্মরণীয় কাজ করে ফেলেছে ভারতীয় বায়ুসেনা। এবং তারপরে পাকিস্তান কিন্তু গতকাল ভারতের প্রায় 15টা শহরে আক্রমণ করা শুরু করেছিল, কিন্তু প্রত্যেকটা আক্রমণ কিন্তু কার্যত ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু আকাশেই ধ্বংস করে দিয়েছে। এবং আজকের আপনারা জানেন যে পাকিস্তানের বিভিন্ন জায়গায় পাকিস্তানি যেসব এয়ার ডিফেন্স সিস্টেমগুলো বসানো ছিল সেগুলোকে কিন্তু ভারত টার্গেট করেছে এবং ধ্বংস করে দিয়েছে। আজকের দিনে এই মুহূর্তে পাকিস্তানের কোনো জায়গা কিন্তু আর সুরক্ষিত নেই। আপনারা জানেন পাকিস্তানের পাঞ্জাবের লাহোরের এয়ারপোর্টের সামনে কিন্তু যে এয়ার ডিফেন্স সিস্টেম, যে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম বসানো ছিল সেগুলোকে কিন্তু কার্যত ভারত ড্রোনের মাধ্যমে উড়িয়ে দিয়েছে। শুধুমাত্র পাঞ্জাব কিন্তু নয়, পাকিস্তানের করাচি নেভেল হেডকোয়ার্টারে পর্যন্ত হামলা করা হয়েছে। এবং পুরোপুরি পাকিস্তান কার্যত এই মুহূর্তে যে একটি প্যানিক সিচুয়েশনে রয়েছে। পাকিস্তানের জঙ্গিদের কথা ছেড়ে দিন, পাকিস্তানের সেনাবাহিনীর এই মুহূর্তে যে অবস্থা, পাকিস্তানি সেনাবাহিনী এরপর কোথায় পালাবে তাই নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে। ইতিপূর্বে আমি আগেই বলেছি পাকিস্তান কিন্তু 5 টুকরো হবেই। এবং যেটা শোনা যাচ্ছে বালুচিস্তান থেকে শুরু করে পাকিস্তানের খাইবার পাখতুন এই অঞ্চলগুলোতে কিন্তু কার্যত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তান তো ভারতে আক্রমণ করেছে, কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স মিসাইল শিল্ড রয়েছে সেই শিল্ডগুলো কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি ইন্ডিভিজুয়াল যে মিসাইল এবং ইন্ডিভিজুয়াল যে ড্রোন সেগুলোকে কিন্তু কার্যত আকাশেই ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে পাকিস্তানের মানুষের তরফ থেকে বলা হচ্ছে যে ভারত পাকিস্তানে এসে পাকিস্তানের বিভিন্ন অংশে আক্রমণ করে গেল এবং মাল্টিপল জায়গায় টার্গেট কিন্তু ভারত সাফল্যের সাথে টার্গেট করেছে। কোনো পাকিস্তানি এয়ার ডিফেন্স যেগুলো চায়না থেকে কেনা হয়েছে HQ-9, HQ-16 সেগুলো একটিও ভারতের মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারেনি। অথচ পাকিস্তানের যেসব মিসাইলগুলো যেগুলো ভারতের দিকে ধাবিত হচ্ছিল সেগুলো কিন্তু কার্যত আকাশে ভারত ধ্বংস করে দিয়েছে। এবং এরপরেও যদি পাকিস্তানি সেনাবাহিনী আবার কিছু মিস অ্যাডভেঞ্চার করে, তবে আপনাদের কাছে আমি বলে দিচ্ছি ভারতের শুধুমাত্র ব্রহ্মস নয়, ভারতের প্রলয় থেকে শুরু করে যে হাইপারসনিক মিসাইল হয়েছে এবার কিন্তু তাদের লক্ষ্য হবে রাওয়ালপিন্ডি GHQ। এবং এই জায়গায় আক্রমণ করার সাথে সাথে
পাকিস্তান কিন্তু 5 টুকরো হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে যেটা আপনাদের সামনে বলছি সেটা আর কিছু দিনের মধ্যেই সত্যি হতে চলেছে। এবং যেটা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, যদিও এখনো ফুল কনফার্ম নিউজ পাওয়া যায়নি, দুটো পাকিস্তানি JF-17কে মেরে নামানো হয়েছে এবং একটি J-10, যেটাকে কিনা পাকিস্তান বলে তারা নাকি সেই J-10 নাকি রাফেলের থেকেও আধুনিক, সেই J-10কেও কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স মিসাইল আছে সেখানে S-400 আক্রমণ করেছে, কি এমারসাম আক্রমণ করেছে, কি আকাশে আক্রমণ করেছে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর নেই। কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের J-10কেও কিন্তু কার্যত আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যে খবরটি আসছে, যে খবরটি এখনো পর্যন্ত ভারতের কোনো সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত জানানো হয়নি, যে জম্মুতে আক্রমণ করার সাথে সাথে পাকিস্তানি একটি F-16কে কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স মিসাইল আছে সেই মিসাইল কিন্তু আকাশেই ধ্বংস করে দিয়েছে। এবং এখনো পর্যন্ত যদি আপনারা দেখেন যে পাকিস্তানের এই মুহূর্তে প্রায় 8 থেকে 9 খানা যুদ্ধের প্লেন কিন্তু ভারত ধ্বংস করে দিয়েছে। যদিও এখনো কিন্তু কনফার্মেশন পুরোপুরি পাওয়া যায়নি। অনেকে বলছে পাকিস্তানি কিছু পাইলট কিন্তু ভারতের আন্ডারে চলে এসছে, তারা ভারতীয় সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে, হয়তো আর কিছু দিনের মধ্যেই সেটা জানা যাবে। এবং যেটা বলা হচ্ছে এর পরে কিন্তু পাকিস্তানের উপর একটা বড়সড় হামলা ভারত করতে চলেছে। সম্ভবত নৌবাহিনী কিন্তু পাকিস্তানের নৌবাহিনীকে এবার টার্গেট করবে এবং তারপরেই কিন্তু ফুল ফ্লেজেড ভারতীয় সেনাবাহিনী এবার কিন্তু পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাবে কিন্তু ঢুকে যাবে। এবং এই জিনিসটা আমরা লক্ষ্য রাখছি। দেখা যাক এই মুহূর্তে পাকিস্তানের কি অবস্থা। যদি পাকিস্তান এরপরও কোনো মিড অ্যাডভেঞ্চার করে, পাকিস্তানকে করতেই হবে। তার কারণ হচ্ছে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো পাকিস্তানি সেনাবাহিনী তাদেরকে নানা রকমভাবে সিকিউরিটি দিয়ে রেখেছিল, আজকে সেই জায়গায় কিন্তু সুরক্ষিত নয়। ভারতীয় মিসাইল এবং ভারতের যুদ্ধের প্লেন সেই সব জায়গায় কিন্তু পিন পয়েন্টে গিয়ে হামলা করেছে। এখন শুধু দেখার এরপর পাকিস্তানি সেনাবাহিনী যদি ভারতের উপরে কোনো রিটেলিয়েট না করে, তবে সেই সব জঙ্গি সংগঠন কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে এবং তাদের সাথে তারা কিন্তু তাদের বিপক্ষে কিন্তু দাঁড়িয়ে পড়বে। অতএব খুব গুরুত্বপূর্ণ আগামী কটা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই বিষয়ে আমাদের কিন্তু লক্ষ্য থাকবে। তার কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু একটা যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। সম্ভবত এটাই পাকিস্তানের শেষ এবং পাকিস্তান 5 টুকরো হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো আর কিছু দিনের মধ্যেই ভারত সরকার হয়তো একটা বড় কিছু ডিক্লেয়ার করতে চলেছে এবং কি ডিক্লেয়ার করতে চলেছে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে এবং আমরা এই বিষয়ে নজর রাখছি। অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে নজর রাখুন, কারণ আমরা বিভিন্ন রকম আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, যে খবরগুলো কিন্তু এখনো পর্যন্ত কেউ তুলে ধরতে পারিনি। বিভিন্ন রকম ইন্টেলিজেন্স ইনপুট আসছে, বিভিন্ন রকম খবর আসছে, তার সত্য যাচাই করা কিন্তু আমাদের কাজ এবং তারপরে আপনাদের সামনে তুলে দেওয়া আমাদের কাজ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।